শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারী এবং সমস্ত কর্মচারীদের জন্য বকেয়া ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। মলয় মুখোপাধ্যায় অর্থ সচিবের কাছে একটা গুরুত্বপূর্ণ মেল পাঠিয়েছেন সমস্ত কর্মচারীরা যাতে ডিএ একসঙ্গে পায় তার জন্য। কি দেওয়া হয়েছে একটু দেখুন। অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব মহোদয়, অর্থ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। প্রতি মহাশয় সবিনয় আপনার সহৃদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিসহ নিম্নোক্ত বিষয়গুলো উপস্থাপিত করছি। 1. আপনার স্বাক্ষরিত 996 FP2, 997 FP2 এবং 998 FP2 আদেশনামা মাত্রই গত 13/3/2026 তারিখে ইস্যু হয়েছে, অথচ সেগুলো প্রকাশ্যে এসেছে গত 16/3/2026 তারিখ রাত্রি 8:30টায়। এটি একটি নজিরবিহীন ঘটনা। কোনো প্রয়োজনে আদেশনামাগুলো 13/3/2026 থেকে 16/3/2026 রাত 8:29 পর্যন্ত গোপন রাখা হয়েছিল তা জানান। যদি নির্বাচনের কোড অফ কন্ডাক্ট জারির 40 মিনিট আগে অর্থাৎ 16/3/2026 মুখ্যমন্ত্রীকে নাটকীয় ও চমকপ্রদ ঘোষণা করার সুযোগ করে দিতে এই কাজ করা হয়ে থাকে তবে তা নিন্দনীয় এবং কোনো সরকারি দপ্তরের ক্ষেত্রে প্রত্যাশিত নয়। আদেশ নম্বর 998 F2P2 13/3/2026 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, দি মোডালিটিজ ফর রিলিজড অব এরিয়ার অব ডিয়ারনেস অ্যালাউন্স, ডিয়ারনেস রিলিফ as applicable may be notified by the respective administrative departments thereafter with the concurrence of finance department। আমরা সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলোতে গতকাল পর্যন্ত এ বিষয়ে কোনো তৎপরতা লক্ষ্য করিনি। ফলে ডিএ বা ডিআর প্রাপক রাজ্য কর্মীদের মধ্যে কর্মরত ও অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের আগামী 31/3/2026 মধ্যে বকেয়া ডিএ বা ডিআর প্রাপ্তি নিশ্চিত হলেও অন্যান্য রাজ্য কর্মীদের ক্ষেত্রে তা চূড়ান্ত অনিশ্চিত ব্যবস্থায় রয়েছে। 3. লড়াইটা আমরা রাজ্য কোষাগার থেকে বেতন পেনশন প্রাপক সমস্ত রাজ্য কর্মীরা একসঙ্গে লড়েছি, অথচ মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের সুফল থেকে শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্য কর্মীরা সরকারের সিদ্ধান্তে অনিশ্চিতার মধ্যে পড়বেন, এমনটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী সংগঠনের পক্ষ থেকে মেনে নেওয়া সম্ভব নয়। 4. অর্থ দপ্তরের নম্বর 998 F2 13/3/2026 3 নম্বর অনুচ্ছেদ একটি প্রথামাত্র, বাধ্যতামূলক কোনো রুল নয়। আপনি নিশ্চয়ই সহমত হবেন, অর্থ দপ্তর হচ্ছে রুল মেকিং অথরিটি। তাই অর্থ দপ্তর প্রচলিত প্রথার বাইরে গিয়ে 31শে মার্চের মধ্যে অন্যান্য রাজ্য কর্মীদের বকেয়া ডিএ এবং ডিআরের টাকা প্রভিডেন্ট ফান্ড বা পেনশন অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া প্রয়োজন। নিজেরা উদ্যোগ হয়ে সরাসরি HRMS পোর্টালের সাহায্যে ব্যবস্থা নিতেই পারেন। আমরা দাবি করছি অর্থ দপ্তর যুদ্ধকালীন তৎপরতার পদক্ষেপ নিয়ে যাতে আগামী 31শে মার্চের মধ্যে শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্য কর্মীরাও বকেয়া ডিএ বা ডিআর পেয়ে যান। 5. বলা হচ্ছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত সময়কালে বেতন বা পেনশন সংক্রান্ত তথ্য HRMS পোর্টালে না থাকার জন্য এখন এই সময়কালের বকেয়া দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু এই সময়কালে দপ্তর ভিত্তিক কোষা পোর্টালে বেতন পেনশন দেওয়া হতো। সেই তথ্য ভাণ্ডার সরকারের কাছে আছে, তাহলে কোষার তথ্য ভাণ্ডার ব্যবহার করে কেন বকেয়া হিসাব করা যাচ্ছে না? তাছাড়া গত 16ই মে 2028 মহামান্য সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের সময় থেকে তো অর্থ দপ্তর জানতেন যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বেতনে পেনশনের তথ্য ভাণ্ডার প্রয়োজন হবে। তখন থেকে কেন উদ্যোগ নেননি? আসলে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত বকেয়া প্রদানে বিলম্ব করতেই অর্থ দপ্তর এতদিন দিবানিদ্রা দিচ্ছিলেন। এটি প্রত্যাশিত নয়। ধন্যবাদান্তে ভবনীয় শ্যামল কুমার মিত্র, সভাপতি মলয় মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, পশ্চিমবঙ্গ সরকার। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।